নবী মুস্তাফা তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলে আমিনকে হুকুম করলেন, এ জিবরিলে আমিন যাও যাও সমস্ত ফেরেশতাদের হুকুম করো, সমস্ত ফেরেশতাদেরকে রেডি হতে বলো। এ জিবরিলে আমিন যাও যাও সমস্ত জান্নাতকে সাজিয়ে দাও। যত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদেরকে রেডি হওয়ার জন্য বলো। এ জিবরিল যাও যাও আজকে সমস্ত জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও। জাহান্নামের যত মানুষ রয়েছে সবার আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম শুনে সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের হেড কমান্ডার জিবরিলে আমিন সমস্ত ফেরেশতাদেরকে রেডি হতে বললেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে রেডি হতে বললেন। ৭০,০০০ ফেরেশতাকে সঙ্গে নিয়ে জিবরিলে আমিন জান্নাতের মধ্যে উপস্থিত। জিবরিলে আমিন জান্নাতের মধ্যে বোরাক নিতে এসেছেন। জিবরিলে আমিন যখন জান্নাতের মধ্যে এসেছে, একটা নয় দুইটা নয় বাবা ৪০,০০০ বোরাক সেই জান্নাতের মধ্যে উপস্থিত। সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের হেড কমান্ডার জিবরিলে আমিন ৪০,০০০ বোরাককে দেখে চিন্তায় পড়ে গিয়েছে। জিবরিলে আমিন ৪০,০০০ বোরাককে দেখে টেনশনে পড়ে গিয়েছে। জিবরিলে আমিন মনে মনে ভাবতে রয়েছে, আমি এইখান থেকে একটা বোরাককে নিয়ে যাব, কিন্তু এই জায়গার মধ্যে ৪০,০০০ বোরাক রয়েছে। সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিলে আমিন সেই জায়গার মধ্যে গিয়ে জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে যখন ৪০,০০০ ফেরেশতাকে দেখলেন বাবাজিরা, টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলে আমিনকে হুকুম করেছে, জিবরিল তুমি জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার হাবিবের দরবারে উপস্থিত হবে। কিন্তু জিবরিলে আমিন যখন জান্নাতের মধ্যে উপস্থিত হয়েছে, সেই জায়গার মধ্যে ৪০,০০০ বোরাক উপস্থিত বাবাজিরা। জিবরিলে আমিন মনে মনে ভাবতে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা বোরাক নিয়ে যেতে বলেছে, কিন্তু এই জায়গার মধ্যে ৪০,০০০ বোরাক। আমি জিবরিলে আমিন করি তো কি করি? জিবরিলে আমিন ভাবতে ভাবতে সমস্ত বোরাকদের দিকে তাকায়। সমস্ত বোরাকের দিকে যখন দেখে, একটা বোরাক নিজের মাথাখানাকে নিচু করে অঝর নয়নে কান্দন করতে রয়েছে। সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিলে আমিন যখন ওই বোরাককে দেখেছেন, সেই বোরাককে বলে, এ বোরাক শোনো শোনো, তুমি কি জন্য কাঁদছো একটু বলো বলো। তোমার মনের মধ্যে কিসের কষ্ট, তোমার মনের মধ্যে কিসের চিন্তা একটু বলো বলো। তুমি কি জন্য কাঁদছো একটু বলো বলো। সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিলে আমিনের কথা শুনে তখন সেই বোরাক বলতে লাগে, এ জিবরিলে আমিন শুনে নাও, শুনে নাও, আমি এই জন্য কান্দন করছি। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছে একটা বোরাককে এই জায়গা থেকে নিয়ে যাবে, কিন্তু এই জায়গার মধ্যে ৪০,০০০ বোরাক রয়েছে। আমি একজন বোরাক, আমার নামটা তো নাও আসতে পারে, আমি সেই জন্য অঝর নয়নে কাঁদতে শুরু করেছি। যখন সেই বোরাকের এইভাবে কথা শুনেছে, জিবরিলে আমিন সেই বোরাককে বলে, বোরাক রে তুই রেডি হয়ে যা, হয়ে যা, আমার নবী মুস্তাফার সওয়ারির জন্য তোমাকে নিয়ে যাওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সে বোরাকের কান্না দেখে সে বোরাককে নিয়ে যাওয়ার জন্য জিবরিলে আমিন রেডি হতে বললেন বাবাজিরা। সেই বোরাক, যে বোরাক এত স্পিড ছিল, সেই বোরাকের এত তেজ রফতার ছিল, কিন্তু সে বোরাকের রফতারকে দেখা হয়নি, সে বোরাকের সৌন্দর্যকে দেখা হয়নি। সে বোরাকের আমার নবী মুস্তাফার প্রতি ভালোবাসা, আমার নবীর প্রতি মোহাব্বতকে দেখা হয়েছে, এবং সে বোরাককে সেই জন্য আমার নবী মুস্তাফার সওয়ারির জন্য রেডি করা হলো। সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিলে আমিন
70,000 ফারিস্তাকে নিয়ে সেই বোরাককে নিয়ে আমার নবী মুস্তাফার দরবারে উপস্থিত। যখন আমার নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়েছে জিবরিলে আমিন গিয়ে দেখে দুই জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবী আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী সেই তিনি বিছানার মধ্যে শুয়ে আরাম করতে রয়েছে। জিবরিলে আমিন চিন্তায় পড়ে গিয়েছে, আমার নবী মুস্তাফাকে যদি উঠাই তাহলে বেয়াদবি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলেছেন। জিবরিলে আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করে, মাওলা গো আপনি বলেছেন আপনার হাবিবকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে, কিন্তু মাওলা গো তোমার হাবিব বিছানার মধ্যে শোয়া। আমি জিবরিলে আমিন যদি আমার নবী মুস্তাফাকে উঠাতে যাই তাহলে আমার নবী মুস্তাফার বেয়াদবি হয়ে যাবে। মাওলা গো এখন করি তো কি করি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলে আমিনকে বলে, জিবরিল যাও যাও আমার হাবিবের কদমের মধ্যে তোমার দুইখানা ঠোঁট মুবারক লাগিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কে সোয়ে है वो बज़ाहिर, के सोए है वो बज़ाहिर, दिल उनका जागता है, सोए है वो बज़ाहिर, दिल उनका जागता है, तलवों पे उनके कुदसी पेशानी मल रहा है, तलवों पे उनके कुदसी पेशानी मल रहा है, सोए है वो बज़ाहिर। সমস্ত ফারিস্তাদের সমস্ত ফারিস্তাদের হেড কমান্ডার জিবরিলে আমিন আমার নবী মুস্তাফার কদম মোবারকের মধ্যে নিজের দুইখানা ঠোঁটকে লাগিয়ে দিয়েছেন। যখনই সেই জিবরিলে আমিন নিজের ঠোঁট মোবারক দুখানা আমার নবী মুস্তাফার কদমের মধ্যে লাগিয়েছেন, দুই জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে যায় এবং জিবরিলে আমিনকে বলে, এই জিবরিল কি ব্যাপার আজকে আমার দরবারে কেন? জিবরিলে আমিনকে বলে, জিবরিল আমার দরবারে কেন? আমার নবী মুস্তাফার কথা শুনে জিবরিলে আমিন আরজ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিদারের জন্য ডেকেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরিলে আমিন আপনাকে আল্লাহর তরফ থেকে নিতে এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাড়াতাড়ি করে রেডি হয়ে যান গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর দেরি করিয়েন না গো নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিদারের জন্য ডেকেছে। কে ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নেন মদিনা নবী গো, ডেকে নেন মদিনা, আর মদিনা রজন্য আমার, মদিনা রজন্য আমার প্রাণ বাঁচে না, ডেকে নাও মদিনা কা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা নবী গো, ডেকে নাও মদিনা। কে চাঁদ নবী মুস্তাফার কদমের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বেকুল গো, কে চাঁদ নবী মুস্তাফারি কদমের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বেকুল গো, আর নবীজির প্রেম
সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে রেডি হওয়ার জন্য বললেন। আমার নবী মুস্তাফা রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাবা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন জান্নাত থেকে 2 বালতি হাউজে কাউসারের পানি নিয়ে উপস্থিত। সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের হেড কমান্ডার জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে গোসল দেওয়ার জন্য 2 বালতি হাউজে কাউসারের পানি নিয়ে উপস্থিত। আমার নবী মুস্তাফাকে সুন্দর করে গোসল দেয়া হলো বাবা। আমার নবী মুস্তাফাকে সুন্দর করে গোসল দিয়ে জান্নাতি জোড়া পরিধান করা হলো এবং আমার নবী মুস্তাফাকে সুন্দর জান্নাতি জোড়া পরিধান করিয়ে দেওয়ার পর আমার নবী মুস্তাফাকে নিয়ে যাওয়ার জন্য রেডি। ইতিমধ্যে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার সিনা মোবারককে চাক করে দিলেন। আমার নবী মুস্তাফার সিনা মোবারককে খুলে দিলেন। সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আমার নবী মুস্তাফার সিনা মোবারককে খুলে দিয়েছে। আমার নবী মুস্তাফার সিনা মোবারককে খুলে দিয়ে ইমানে ভরা সোনার কলস আমার নবী মুস্তাফার সিনা মোবারকের মধ্যে ঢেলে দেওয়া হলো। আমার নবী মুস্তাফার সিনা মোবারককে পুনরায় আবার জোড়া লাগিয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফাকে নিয়ে রওনা। আমার নবী মুস্তাফাকে কাবা শরীফ থেকে যে জায়গার মধ্যে সমস্ত ফেরেশতারা 70,000 ফেরেশতা আমার নবীর ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে রয়েছেন, সেই জায়গার মধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালাম, সেই জায়গার মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম উপস্থিত। 70,000 ফেরেশতা আমার নবী মুস্তাফার ইস্তেকবালের জন্য উপস্থিত হয়ে আছেন। আমার নবী মুস্তাফা যখন সেই জায়গার মধ্যে গেলেন, আমার নবী মুস্তাফাকে সমস্ত ফেরেশতারা সালাম দিলেন এবং আমার নবী মুস্তাফার সওয়ারির জন্য বুরাককে প্রস্তুত করা হলো। বলুন সুবহানাল্লাহ। হালকা ইকোটা কমাবেন, সাউন্ডটাকে ঠিক করুন। সমস্ত ফেরেশতাদের সরদার, ঠিক আছে থাকে, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের হেড কমান্ডার আমার নবী মুস্তাফার সওয়ারিকে যখন প্রস্তুত করলেন, আমার নবী মুস্তাফাকে যখন সওয়ারির মধ্যে চড়ানোর জন্য বলা হলো, আমার নবী মুস্তাফাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বুরাকের মধ্যে সওয়ার হয়ে যান গো নবী। আমার নবী মুস্তাফা যখন বুরাকের প্রতি পাওখানা চড়াবার জন্য তুলেছেন, সঙ্গে সঙ্গে অঝর নয়নে কাঁদতে শুরু করেছেন। আমার নবী মুস্তাফার 2 চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে রয়েছে। আমার নবী মুস্তাফা অঝর নয়নে কান্দন করতে রয়েছে। আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন দেখে চিন্তায় পড়ে গিয়েছে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কান্দন করছেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার 2 চোখে জল কেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরিল আমিনের ভালোবাসার মধ্যে কোনো কমতি আছে নাকি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরিল আমার খিদমতের মধ্যে কিছু কমতি রয়েছে নাকি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মোহাব্বতের মধ্যে কিছু কমতি রয়েছে নাকি গো নবী? জিবরিল আমিনের কথা শুনে আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলতে লাগে, ওরে আমার ভাই জিবরিল শুনে নাও, শুনে নাও, তোমার ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই জিবরিল, তোমার মোহাব্বতের মধ্যে কোনো কমতি নেই, তোমার খিদমতের মধ্যে কোনো কমতি নেই। ওরে জিবরিল শুনে নাও, শুনে নাও, আমি নবী এই জন্য কাঁদছি। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমার জন্য যেই বোরাককে প্রস্তুত করেছে, আমার পূর্বে কোন নবীর জন্য সেই বোরাক প্রস্তুত করা হয়নি, আমার পূর্বে কারোর জন্য এই বাবকে খোলা হয়নি। আমার জন্য জান্নাত এবং জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে, জান্নাতকে সাজিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত আসমানকে সাজিয়ে দেওয়া হয়েছে। ওরে জিবরিল শুনে নাও, শুনে নাও, আমি নবী এই জন্য কাঁদছি জিবরিল, আজকে সময়টা কতই না মূল্যবান জিবরিল, এই মূল্যবান সময়ের মধ্যে আমি নবী আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। কে নবী জির গোলামের, নবী জির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, আর মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, নবী উম্মতের মায়ায়, আর মাফ করে দিবেন গো আল্লাহ, মাফ করে দিবেন গো আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার নবী মুস্তাফা জিবরিলে আমিনকে বলতে লাগে, জিবরিল আজকে আমি নবী আমার উম্মতের কথা মনে পড়েছে, এই জিবরিলে আমিন শুনে নাও, শুনে নাও, আমার গুনাহগার উম্মতেরা গুনাহার বোঝা মাথায় নিয়ে পুলসিরাত কি করে পার হবে? সে পুলসিরাতের রাস্তা চুলের থেকে অধিক চিকন, হীরার থেকে বেশি ধার, পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে জিবরিল, আমার গুনাহগার উম্মতেরা কি করে পার হবে জিবরিল? আমি নবী এই জন্য কাঁদছি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমার উম্মতের জন্য আরজি রাখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে আমাকে খুশখবরি দিবে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত বোরাকের মধ্যে চড়ব না। সঙ্গে সঙ্গে জিবরিলে আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করে, মাওলা গো তোমার হাবিব উম্মতের মায়ায় কাঁদছে গো মাওলা, তোমার হাবিব উম্মতের মায়ায় অঝর নয়নে কান্দন করতে রয়েছে, তোমার হাবিব উম্মতের ব্যথায় কাঁদছে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাবিবের উম্মতের ব্যাপারে খুশখবরি দিবে না ততক্ষণ পর্যন্ত তোমার নবী বোরাকের মধ্যে চড়বে না, চড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে কত মহব্বত করেন দেখুন বাবাজিরা। আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে রাজি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এত বেশি দিব, এত বেশি দিব, আপনি আপনার উম্মতের ব্যাপারে রাজি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার নবী মুস্তাফা নিজের মাথাখানাকে সাজদার মধ্যে রাখবেন আর নিজের উম্মতের মায়ায় কান্দন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় আমার নবী মুস্তাফাকে বলবে, হাবিব আপনি আজকে দোয়া করুন, আপনি আজকে সুপারিশ করুন, আপনি আজকে যত দোয়া করবেন, যত সুপারিশ করবেন, আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করা হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে সেই নবীর উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আমার নবী মুস্তাফাকে খুশখবরি দিলেন যে হাবিব, যেই সমস্ত উম্মতেরা আপনার উম্মতেরা দুনিয়ার বুকে থেকে আপনার মোহাব্বত,
আপনার গোলামির মধ্যে থাকবে, আপনার ভালোবাসা যার অন্তরে থাকবে, আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে পুল সিরাতকে কারেন্টের মতো পার করে দিব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বললেন এবং আমার নবী মুস্তাফা বুরাকের প্রতি সওয়ার হলেন। বলুন সুবহানাল্লাহ। দুই জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বুরাকের প্রতি সওয়ার হয়ে গেলেন। সেই বুরাকের উচ্চতা একটা খেচরের থেকে নিচা, একটা গাধার থেকে উঁচু। সেই বুরাকের কালার ছিল সাদা। ওরে আমার মুসলমান বাবাজিরা, সেই বুরাকের রফতার এত ছিল, আমার নবী মুস্তাফা বলেন সেই বুরাকের রফতার এত ছিল, এক কদম জমিনের মধ্যে দিয়েছে তো দ্বিতীয় কদম আসমানের মধ্যে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই বুরাকের স্পিড এমন ছিল বাবাজিরা। আমার নবী মুস্তাফাকে নিয়ে রওনা, আমার নবী মুস্তাফাকে নিয়ে মদিনার বুকে গেলেন। জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদা করুন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এই জায়গার মধ্যে হিজরত করে আসবেন। জিবরিল আমিনের কথা শুনে আমার নবী মুস্তাফা সেই মদিনার বুকে 2 রাকাত নামাজ আদা করলেন। আবার বুরাকের প্রতি সওয়ার হয়ে তখন বাইতুল মুকাদ্দাসের জন্য রওনা। আমার নবী মুস্তাফা বাইতুল মুকাদ্দাসের জন্য রওনা। জিবরিল আমিন রাকাবকে ধরেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম লাগামকে ধরেছেন, 70,000 ফেরেশতা পিছনে রয়েছে। আমার নবী মুস্তাফা বুরাকের প্রতি সওয়ার। আমার নবী মুস্তাফা যখন রওনা হলেন, সেই আমার নবী মুস্তাফা মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা দেখলেন রাওয়াইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, হযরত মুসা কালিমুল্লাহ তিনার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দেখলেন হযরত মুসা কালিমুল্লাহ তিনার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বর্তমান যুগের কিছু মানুষ বলে নাউযুবিল্লাহি মিন জালিক, নবীরা নাকি মরে তারা মাটির সঙ্গে মিশে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে হেদায়েত দান করুক। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যিনারা নবী এবং যিনারা নেক ব্যক্তি আল্লাহর ওলি, তিনারা নিজের কবরের মধ্যে জীবিত। বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আরেকটা জিনিস বোঝা যায় বাবাজিরা, যে কিছু মানুষ বলে আমার নবী নাকি গায়েবের খবর বলতে পারে না, আমার নবী নাকি ওয়ালের ওই পারে কি হচ্ছে সেটাও বলতে পারবে না। কিন্তু আমার নবী মুস্তাফা বলে দিলেন যে মুসা নবী তিনার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদা করছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। আমার নবী মুস্তাফা মুসা নবীর কবর থেকে রওনা। যখন আমার নবী মুস্তাফা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছালেন, মিশকাত শরীফের হাদিস রয়েছে, মিশকাত শরীফ 3য় খণ্ড সাফা নাম্বার 511 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমার নবী মুস্তাফা দেখলেন জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিজের শাহাদাত উংলিখানা একটা পাথরের দিকে করলেন। সেই পাথরটা সঙ্গে সঙ্গে ছিদ্র হয়ে গেল। জিবরিল আমিন সেই পাথর এর মধ্যে সেই বুরাককে বেঁধে দিলেন। আমার নবী মুস্তাফা তখন সেই মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন। 2 জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী যখন মসজিদে আকসার মধ্যে পৌঁছালেন, আমার নবী মুস্তাফা দেখতে পেলেন সেই জায়গার মধ্যে অগণন ফেরেশতা উপস্থিত। সেই জায়গার মধ্যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা উপস্থিত রয়েছেন। সমস্ত ফেরেশতা আমার নবী মুস্তাফাকে মুবারকবাদ দিলেন এবং আমার নবী মুস্তাফাকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা এইভাবে আমার নবী মুস্তাফাকে সালাম দিয়েছেন। আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলতে লাগে, এই জিবরিল আমিন বলো বলো আমাকে ফেরেশতারা এইভাবে কি জন্য সালাম দিল, একটু বলো বলো। সমস্ত ফেরেশতারা আমাকে এইভাবে কি জন্য সালাম দিল, একটু বলো বলো। তখন জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে ফেরেশতারা আউয়াল এই জন্য বলল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আপনাকে ফেরেশতারা আউয়াল এই জন্য বলল গো নবী, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার সুপারিশকে কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবী মুস্তাফার সুপারিশকে কবুল করা হবে, সেই জন্য আউয়ালে বলে সালাম দিল। আমার নবী মুস্তাফা আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। জিবরিলে আমিন বলেন, নবী গো আপনাকে আখিরে বলে এই জন্য সালাম দিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসরের ময়দানে আপনি হচ্ছেন সবথেকে আখিরি নবী, সেই জন্য আপনাকে আখিরে বলে সালাম দিল। আবার জিজ্ঞেস করা হলো, জিবরিলে আমিন বলতে নবী গো আপনাকে হাসিরে বলে এই জন্য সালাম দেওয়া হলো। হাসরের ময়দানে কিয়ামতের পরে সর্বপ্রথম আপনার কবরকে খোলা হবে গো নবী, সেই জন্য আপনাকে হাসির বলে সালাম দিয়েছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সমস্ত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে সালাম দিলেন এবং সমস্ত আম্বিয়ারা আমার নবী মুস্তাফার চেহারা মোবারককে দেখলেন। আমার নবী মুস্তাফার নুরানি চেহারাকে দেখে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন এবং আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়লেন এবং সমস্ত আম্বিয়ারা আমার নবী মুস্তাফার প্রশংসা করতে লাগেন। কিছুক্ষণ পর মসজিদে আকসার মধ্যে আযান হয়ে গেল। সমস্ত আম্বিয়ারা মসজিদে আকসার মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করার জন্য। যখন সবাই নিজ নিজ লাইনকে সোজা করে নিলেন, সেই ইমামতির জায়গাটা খালি রয়েছে। ইমামতি কে করবে? আদম নবী করবে নাকি মুসা নবী করবে? ইমামতি কে করবে? ইয়াহইয়া নবী করবে নাকি ইয়াহইয়া নবী করবে নাকি ঈসা নবী করবে? সমস্ত আম্বিয়ারা দাঁড়িয়ে দেখতে রয়েছেন, তাকিয়ে রয়েছেন যে ইমামতি কে করবে। এমন সময়ের মধ্যে জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে আরশ করে, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ইমামতির জন্য আগে বার হন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ইমামতির জন্য আগে বার হন গো নবী। আমার নবী মুস্তাফা ইমামতির মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমার নবী মুস্তাফা মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ালেন এবং সমস্ত আম্বিয়ারা মুক্তাদি হয়ে আমার নবী মুস্তাফার পিছনে নামাজ আদা করলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সেই জায়গার মধ্যে ইমামতি করলেন এবং সমস্ত আম্বিয়ারা সেই জায়গার মধ্যে আমার নবী মুস্তাফার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদা করলেন। বাবাজিরা, তখন সেই সময় আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা এক এক করে খুতবা দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নবীকে কি ক্ষমতা দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, প্রত্যেকটা নবী আল্লাহর প্রশংসা করলেন, হামদ ও সানা আদা করলেন এবং প্রত্যেকটা নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে নিজের গুণ
আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি দিয়েছেন সমস্ত কিছুকে বললেন। শেষে আমার নবী মুস্তাফা খুতবা প্রদান করলেন। আমার নবী মুস্তাফা আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ ও সানা আদা করলেন। হামদ সানা আদা করার পর আমার নবী মুস্তাফা খুতবা শেষ করলেন। সেই জায়গার মধ্যে ইব্রাহিম নবী উঠে সমস্ত আম্বিয়াদের মাঝখানে বলে, ওই সমস্ত আম্বিয়াদেরকে লক্ষ্য করে বলে, সমস্ত আম্বিয়ারা শুনে নাও, শুনে নাও, এই সমস্ত গুণের জন্য, সমস্ত খাসিয়াতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সবার থেকে অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তখন এইভাবে বললেন। সেই জায়গা থেকে বিদায় নিয়ে আমার নবী মুস্তাফা বোরাকের উপরে বসলেন। এখন আসমানের দিকে রওনা। সমস্ত নবীরা সেই মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ার পর আমার নবী মুস্তাফা সেই জায়গা থেকে বোরাকের মধ্যে সওয়ার হয়ে আমার নবী মুস্তাফা প্রথম আসমানের মধ্যে রওনা। আমার নবী মুস্তাফা বলেন, বোরাক এক কদম দিয়েছে জমিনে, দ্বিতীয় কদম দিয়েছে আসমানে। জিবরিলে আমিন আমার নবী মুস্তাফা যখন প্রথম আসমানের মধ্যে পৌঁছালো, জিবরিলে আমিন সেই প্রথম আসমানের ফেরেশতাকে আওয়াজ দিয়ে বলে, দরজাকে খোলো। এইভাবে আওয়াজ দিচ্ছে, টোকা দিচ্ছে বাবাজিরা। যখন সেই জিবরিলে আমিন এইভাবে বললেন, তখন সে আসমানের যে দারোগা রয়েছে, আকাশের ফেরেশতা, জিবরিলে আমিনকে বলে, তুমি কে? তখন জিবরিলে আমিন বলতে লাগে, আমি জিবরিলে আমিন। তখন সে ফেরেশতা আবার বলতে লাগে, তোমার সঙ্গে কেউ রয়েছে? তখন বলতে লাগে, আমার সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। যখনই জিবরিলে আমিন এইভাবে বলেছে, সঙ্গে সঙ্গে আসমানের দরজাকে খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আকাশের দরজাকে খুলে দেওয়া হলো। জিবরিলে আমিন আমার নবী মুস্তাফাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন। দুই জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী যখন প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন, প্রথম আসমানের মধ্যে দেখতে পেলেন হযরতে আমাদের বাবা আদম নবী বসে রয়েছেন। আদম নবীর দুই দিকে, ডান দিকে কিছু মানুষের আত্মা রয়েছে, বাম দিকে কিছু মানুষের আত্মা। তিনি যখন ডান দিকের মানুষদেরকে দেখেন, অঝর হয়ে ডান দিকের মানুষদেরকে দেখেন, তিনি খুব আনন্দিত হন। যখন বাম দিকে দেখেন, অঝর নয়নে কান্না করে। জিবরিলে আমিনকে তখন আমার নবী মুস্তাফা জিজ্ঞেস করে, জিবরিল, আদম নবী এইভাবে কি জন্য কান্না করছে? জিবরিল বলো, বলো জিবরিল কি জন্য কান্না করছে? তখন জিবরিলে আমিন বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আদম নবীর দুই দিকে সেই মানুষের আত্মা রয়েছে গো নবী, ডান দিকে জান্নাতি মানুষদের আত্মা রয়েছে গো নবী। আদম নবী যখন জান্নাতীদেরকে দেখেন অনেক আনন্দিত হয়ে যান, যখন জাহান্নামীদেরকে দেখেন অঝর নয়নে কান্দন করতে লাগে। সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিলে আমিনের সঙ্গে আমার নবী মুস্তাফা দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানের মধ্যে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। তৃতীয় আসমানের মধ্যে গেলেন, তৃতীয় আসমানের মধ্যে হযরতে ইদ্রিস নবীর সঙ্গে দেখা। চতুর্থ আসমানের মধ্যে প্রবেশ করলেন, চতুর্থ আসমানের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা। পঞ্চম আসমানের মধ্যে প্রবেশ করলেন, যখন পঞ্চম আসমানের মধ্যে গেলেন, তারপরে ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন। যখন ষষ্ঠ আসমানের মধ্যে গেল, 6 নম্বর আসমানের মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর আমার নবী মুস্তাফা তখন সপ্তম আসমানের মধ্যে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। মেরা যে যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, मेरा जे जाए अल्लाह हबीब नबी कमली वाला। मरहबा मरहबा बोलो मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो मरहबा मरहबा। मेरा जे जाए अल्लाह हबीब नबी कमली वाला, मरहबा मरहबा बोलो मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो मरहबा मरहबा। के गुप्त कथा प्रकाश
প্রকাশিতে গেলেন নবী মেরাজেতে, গুপ্ত কথা প্রকাশিতে গেলেন নবী মেরাজেতে। আগে আগে আল্লাহর হাবিব, আগে আগে আল্লাহর হাবিব, পিছে পিছে আল্লাহর হাবিব, আগে আগে আল্লাহর হাবিব, আগে আগে আল্লাহর হাবিব, পিছে জিবরিল আমিন। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। মেরা যে যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আমার নবী মুস্তাফা সপ্তম আসমানের মধ্যে প্রবেশ করলেন। যখন আমার নবী মুস্তাফা সপ্তম আসমানের মধ্যে উপস্থিত হলেন, আমার নবী মুস্তাফা সপ্তম আসমানের মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা করলেন। সেই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম নবী উপস্থিত। আমার নবী মুস্তাফা সপ্তম আসমানের মধ্যে যাহা কিছু রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যত কিছু মখলুক রয়েছে, যত কিছু রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত সৃষ্টিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত তৈরিকৃত জিনিসকে আমার নবী মুস্তাফা দেখলেন। দেখার পর সপ্তম আসমান থেকে রওনা যেতে যেতে আমার নবী মুস্তাফা সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে উপস্থিত। সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা একটা গাছ রয়েছে বাবাজিরা, যে গাছের পাতাগুলো হাতির কানের মতো, হাদিসের মধ্যে এসেছে এত বড় বড় পাতাগুলো। সিদরাতুল মুনতাহা সেই জায়গার মধ্যে একটা গাছ রয়েছে, যেটা হচ্ছে জিবরিলে আমিনের ঠিকানা। যে জিবরিলে আমিনকে বলা হয় তাইরে সিদরা, সেই সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরিলে আমিন আমার নবী মুস্তাফা উপস্থিত। জিবরিলে আমিন আরজ করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইখান থেকে একাই যান গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিলে আমিন এইখান থেকে এক কদম আগে বাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরিলে আমিন এইখান থেকে এক কদম আগে বাড়তে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিবরিলে আমিন যদি এক চুল পরিমাণ এইখান থেকে আগে বাড়ি, আমি জিবরিলে আমিনের সমস্ত পাখনাগুলো জ্বলে ছারখার হয়ে যাবে গো নবী। আমার নবী মুস্তাফাকে জিবরিলে আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে ডাকিয়েন না, কারণ আমি জিবরিলে আমিন আপনার মতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার মতো না। এখন দুনিয়ার বুকে কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো, কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো, কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে এই দুনিয়ার বুকে নূর করে পাঠিয়েছেন। যে মর্তবা আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, কোন নবীকে দেননি বাবাজিরা। সেই জিবরিলে আমিনের মতো ফেরেশতা যদি বলতে পারে, নবী গো আপনি আমাকে ডাকিয়েন না, কারণ আমি আপনার মতো না, আমি জিবরিলে আমিন এইখান থেকে এক কদম আগে বাড়তে পারবো না। আর দুনিয়ার কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো। সেই সমস্ত মানুষেরা কোরআন হাদিসকে পড়ে, কিন্তু তাদের কলবের মধ্যে কোরআন হাদিস নামে না বাবাজিরা। কারণ আমার নবী মুস্তাফা বলেছে আখিরি জামানার কিছু মানুষ হবে, তারা কোরআন হাদিসকে পড়বে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কোরআন থাকবে না, তাদের অন্তরের মধ্যে হাদিস থাকবে না। কারণ তারা হবে গাদ্দার, তাদের মুখের মধ্যে মধু থাকবে কিন্তু অন্তরে নবী মুস্তাফার বুগ থাকবে। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী মুস্তাফা বলেন, এই ঈমানদারেরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জান, নিজের মাল, নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবা সমস্ত কিছুর থেকে বেশি বেশি করে আমি নবীকে মুহাব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি ভাবে ঈমানদার হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম?
যে আমাদেরকে নবী মুস্তাফাকে আগে ভালোবাসতে হবে, কারণ যে নবীর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যে নবীর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় এবং পর্বতকে তৈরি করেছেন, যে নবীর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাতবক আসমান এবং জমিনকে বানিয়েছেন, যে নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ এবং জিনকে বানিয়েছেন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় পর্বত কোনো কিছুকে সৃষ্টি করতো না। সেই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জমিন ও সামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी को हम आए यहाँ तुम्हारे लिए, और भी वहाँ तुम्हारे लिए। সেই জিবরিলে আমিন সেই জায়গার মধ্যে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরিলে আমিন আপনার মতো না, আমি জিবরিলে আমিন আপনার সঙ্গে যেতে পারবো না। সেই জায়গার মধ্যে তখন আমার নবী মুস্তাফা জিবরিলে আমিনকে একটা কথা বললেন, হে জিবরিল, তোমার কি কিছু ইচ্ছা রয়েছে? তাহলে তুমি বলতে পারো। সেই জায়গার মধ্যে জিবরিলে আমিন একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিবরিলে আমিনের একটাই শেষ ইচ্ছা গো নবী, হাসরের ময়দানে যখন আপনার উম্মতেরা পুল সিরাত পার হবে, যেন আমি জিবরিলে আমিন আমার নুরানি ডানাগুলো সেই জায়গার মধ্যে পুল সিরাতের মধ্যে বিছিয়ে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে আমার নবী মুস্তাফা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কারজকে আদা করে দিয়েছে, কারণ আমার নবী মুস্তাফা বলেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, জিবরিলে আমিন সেই সময় বলেছিল, আপনার কি আমার কাছে কোনো গুজারিশ রয়েছে, কিছু চাওয়ার রয়েছে? সেই চাওয়াটাকে আজকে আমার নবী মুস্তাফা পরিশোধ করে দিল। দুই জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী, আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী, সেই সিদরাতুল মুনতাহা থেকে একাই রওনা। জিবরিলে আমিন সেই জায়গার মধ্যে থেমে গেলেন, বুরাক সেই জায়গার মধ্যে থেমে গেলেন। আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী, আমাদের গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি নবী, সেই জায়গা থেকে রওনা। কোন রওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবী মুস্তাফা একাই রওনা, কোন রওয়ায়াতের মধ্যে এসেছে সেই জায়গার মধ্যে একটা সওয়ারি, যার নাম হচ্ছে রফরফ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার ওই পারে একখানা সওয়ারি রফরফ। সেই রফরফের নূরের এত ঝলক, এত আলো ছিল, এই যে আমরা আকাশের সূর্য দেখছি, সেই আকাশের সূর্যর থেকে বেশি আলো, বেশি নূরানি ছিল বাবাজিরা। সেই জায়গার মধ্যে তখন রফরফকে নিয়ে আসা হলো। রফরফের মধ্যে আমার নবী মুস্তাফা সওয়ারি হয়ে গেলেন। সওয়ার হয়ে যাবার পর আমার নবী মুস্তাফা রওনা। একখানা নয়, দুইখানা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হিজাবের ওই পারে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আছেন কত হাজার হিজাব, ৭০,০০০। এক একটা হিজাবের মোটা কত জানেন? এক একটা হিজাব এত মোটা, ৫০০ বছর সময় লাগবে শুধু খালি একটা হিজাবকে পার হতে, একটা পর্দাকে পার হতে, এত মোটা। এরকম ৭০,০০০ হিজাব রয়েছে মুআজ্জাজ।